সুবল বলছে খুব ভালো সাজা হয়েছে। ভালো সাজা হয়েছে তো? আরে আমাকে কেউ চিনতে পারবে না তো? সুবল বলছে কেউ চিনতে পারবে না তুই যদি চেনা না দিস। তুই যদি চেনা না দিস কেউ চিনতে পারবে না। বলেছে ও কেউ চিনতে পারবে না? না না, সত্যি তো, গোবিন্দ যদি কাউকে চেনা না দেয় তাহলে কেউ চিনতে পারবে? কারো সাধ্য নাই যে চিনে নি। গোবিন্দকে চিনতে পারেনি মা নন্দরানী। যদি চিনতে পারি তো সামান্য নবনীর জন্য যুগল করে বেঁধে দিত না। গোবিন্দকে চিনতে পারিনি ব্রজরা খালরা। যদি চিনতে পারতো ইটো ফল খেতে খেতে খাওয়াতো না। গোবিন্দকে চিনতে পারিনি পুতনা রাক্ষসী। যদি চিনতে পারিত স্তনে বিষ মাখাইয়ে দিত না। গোবিন্দকে চিনতে পারেনি বলিরাজ। যদি চিনতে পারিত 3 পদ ভূমি দান করত না। বলিরাজের মনে মনে অহংকার হলো, আমি শ্রেষ্ঠ দানী, এই জগতে আমার নাম থাকবে যে বলিরাজের মতো শ্রেষ্ঠ দানী জগতে আর কেউ নেই। ভগবান আমার সবকিছু সহ্য করতে পারেন বাবা, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারে না। কি? এক ভক্তের কাঁদা বদন আর কারো অহংকার। কোন ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, গোবিন্দ বলে কাঁদে, তাকে দিতে হয় না ভগবানের কাছে, ভগবান নিজে আসেন ভক্তের কাছে। কোন ভক্ত যদি এক পায়ে এগিয়ে যায় বাবা, ভগবান 2 পা এগিয়ে আসেন। ভগবান নিজে মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করে। ভক্ত হচ্ছে লতায় আর আমি হচ্ছি ঘুড়ি। ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। লতায় দেখেছেন তো বাবা? ঘুড়ি বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় লতাটা তার হাতে থাকে। যত লতায় ঘোরায় তত ঘুড়ি উড়ে যায়, দূরে চলে যায়। কিন্তু যখন ঘরে ফেরে, যখন ওই লতাটিকে ধরে টান দেয়, ঘুড়িটা কাছে আসে। তেমনি ভগবান বললেন, আমি যতই দূরে থাকি না কেন, ওই ভক্ত যখন ওই ভক্তির সুতা দিয়ে আমায় টান দেবে, আমি যত দূরে থাকি না কেন ভক্তের কাছে আসবো। তাই ভক্ত হচ্ছে লতায়, আমি হচ্ছে ঘুড়ি। ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই গৌর হরি হরি বল। তাই বলিরাজের মনে মনে অহংকার হলো, আমি শ্রেষ্ঠ দানী, আমি জগতে দানী হয়ে শ্রেষ্ঠ হয়ে থাকবো। তাই ভগবান কি করলেন না, বামন রূপ ধরে চলে গেলেন। বললেন, হে বলিরাজ, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, অট্টালিকা চাই না, হীরা জহর মণি মুক্তা কিছুই চাই না। তুমি 3 পদ ভূমি দান করো হয়ে আমায়। বলিরাজের মনে বড় অহংকার হলো, বামন রূপ ধরে এসেছে। তাই বলছি, সে তো বামন, 3 পদ ভূমি দান এইটুকু পা, 3 পদ ভূমি দান করবো। বলিরাজের বলল, আমার আমিত্ব অহংকার। যেই না 1 পদ বাড়িয়ে দিয়েছে স্বর্গ ঢেকে দিয়েছে, আর 1 পদ বাড়িয়ে দিয়েছে মত্ত ঢেকে দিয়েছে। এমন সময় বলিরাজ বলছে অহংকার করে, বামন তোমারও পদ নেই আর আমারও জায়গা নেই। বামন কহিল, হে বলিরাজ, কে বলেছে আমার পদ নেই? এই দেখো আমার পদ নাভিকুণ্ড হতে আর 1 পদ বাড়িয়ে দিল। তাই বলিরাজ করে আগে যদি তুমি যদি তোমায় চিনিতে পারিতাম, আমি তুমি যদি আগে আমায় চেনা দিতে, আমি তো অহংকার করে 3 পদ অভিমান করতাম না। তোমারও যেমন পদ আছে আমারও জায়গা আছে, কোথায় যেন